তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুশরিক ছিলেন, তিনার মা এত বড় আবেদা, মূর্তির পূজা এত করত। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ঘটনা, একের পর এক ঘটনা আছে। ইনি যখন ঈমান নিয়ে আসলেন, নবীর উপরে ঈমান নিয়ে আসলেন, ইসলাম যখন গ্রহণ করলেন, তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে এসে বলছে, আম্মা জান, আমি আজকে নবীর ধর্ম গ্রহণ করেছি, নবীকে বিশ্বাস করেছি, নবীকে মেনে নিয়েছি, এক আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আমি ঈমান এনেছি। যখন তিনি তিনার মাকে বললেন, তিনার মা এত রাগ করে নিলেন যে তুমি বেদিন হয়ে গিয়েছো সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি বেদিন হয়ে গিয়েছো, কেন এই কাজ করেছো? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন এই করতে নবীর কাছে যেতে আসতে, আর সে তার মা যখন রেগে গেলেন, তার মা বলছেন যে সাদ, আজকে আমি খাবো না বাড়িতে, একদিন খেলো না, যতক্ষণ পর্যন্ত তুমি নবীর দ্বীনকে ত্যাগ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। একদিন খেলো না, দ্বিতীয় দিন খেলো না, তৃতীয় দিন খেলো না। তো একটা মানুষ, একটা মহিলা, একটা পুরুষ যদি না খায় তাহলে তার অবস্থাটা ভালো থাকে না। তো 3 দিন যখন হয়ে গেল না খাওয়া মানুষ বিছানায় পড়ে গিয়েছে, তার মা একবার করে সাদ বিন আবি ওয়াক্কাসের দিকে তাকাচ্ছে, একবার করে চোখ বন্ধ করে দিচ্ছে যে না হতে পারে যে আমার ছেলে আমাকে এইরকম অবস্থা দেখে নবীর দ্বীনকে ত্যাগ করে দিবে, নবীর ধর্মকে মানবে না, আর আমার দিকে আমার সেই সাদ বিন আবি ওয়াক্কাস আমার মা হিসাবে আমাকে গ্রহণ করবে। অতএব সে এইরকম ছল করলো যে আমি 3 দিন খাবো না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলল, আম্মা জান, আপনি যে কৌশল করেছেন, আপনি 1 দিন 2 দিন 3 দিন খান না, এইরকম মা যদি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিন্তু নবীর ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ রসুলকে আমি মেনে নিয়েছি, আম্মা জান, এইরকম মা যদি আমার একটা নয়, যদি 100টা মা হয়, আপনাকে আমি বলছি আমার 100টা মা হলো, আর 100টা মা যদি আমার কি করে, 100টা মার 100টা রুহু হলো, আর এক একটা রুহু যদি প্রতিদিন যদি বলে, সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা এই যে তোমার মা হলাম, তুমি যদি দিন ধর্ম নবীর দিনকে যদি ত্যাগ না করো, তাহলে আমরা এই যে তোমার মা এক একটা করে আমরা মৃত্যুবরণ করব, আমরা মারা যাব, আমরা মরে যাব, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর দিনকে ত্যাগ না করবা। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মা জান, মার মতো পৃথিবীতে আর কোন মধুর মতো জিনিস নাই, কিন্তু আপনি আম্মা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আর আল্লাহর উপরে যখন আমি ঈমান এনেছি, আমি ছিলাম গরীব, আমি ছিলাম অভদ্র, আমি ছিলাম সেই পৃথিবীতে সব চাইতে খারাপ লোক, কিন্তু যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, নবীর দ্বীনকে মেনে নিয়েছি, সব চাইতে আমি ধনী হয়ে গিয়েছি, সব চাইতে আমি সম্ভ্রান্ত হয়ে গিয়েছি, আমি শিষ্টাচারপূর্ণ হয়ে গিয়েছি, আমি ভদ্র হয়ে গিয়েছি। আম্মা জান, তোমাদের মতন মা যদি আমার এক 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 করে যদি 99টি মা যদি আমার সামনে মারা যাও, আর মরে যাওয়ার পরে যদি বলো সাদ নবীর দ্বীনকে ত্যাগ করে দাও, এই মা শুনে নাও, আমার 99টি মা যদি মারা যায়, তারপরে তুমিও যদি মারা যাও, 100টা মা যদি আমার দুনিয়া থেকে চলে যায়, তবু আমি নবীর দ্বীনকে আমি ত্যাগ করব না। এরই নাম হলো ঈমান, এরই নাম হলো ঈমান। এরা নবীকে মেনে নিয়েছে, নবীকে এরা কথা দিয়ে দিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, এরা এদের ভিতরে ঈমান, এরাই হলো নবীর সাহাবী, এরাই হলো দিনদার। এইরকম যদি আমাদের মধ্যে থাকতো, পৃথিবীতে কোনো লম্পট, পৃথিবীতে কোনো খারাপ লোক থাকতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের সাথে